তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি নয়ন, আপনারা দেখছেন নয়ন দাস ইউটিউব চ্যানেল। তো আজ এই ভিডিওটিতে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন টাইটেল এবং থাম্বনেল দেখে। হ্যাঁ, থাম্বনেল দেখে আজ আমরা আলোচনা করব থাম্বনেল নিয়ে। থাম্বনেল কিভাবে প্রফেশনাল থাম্বনেল এডিট করতে হয় সেই নিয়ে আলোচনা করব। একটি ইউটিউব ভিডিওর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ জিনিস হলো থাম্বনেল, যেটি আমাদের 90 থেকে 80% ভিউয়ার্সকে ভিডিওতে ক্লিক করতে সাহায্য করে। সেই থাম্বনেল কিভাবে প্রফেশনাল ভাবে এডিট করতে হবে এবং মানুষের ইন্টারেস্ট থাম্বনেলের ওপর বেড়ে যাবে, যে থাম্বনেলটা দেখাই মাত্রই ভিডিওটি ক্লিক করবে, সেরকম প্রফেশনাল ভাবে থাম্বনেল কিভাবে এডিট করতে হবে তো সেটি আজকে এই ভিডিওর মধ্যে শিখবো। এবং সেই যে থাম্বনেল মোবাইল দিয়ে আমরা এডিট করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, আমাদের মোবাইলের মধ্যে দিয়ে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করে নেবো। তো প্রথমে আমরা কি করবো, প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা খুলে নেবো, নিয়ে সার্চ অপশনে গিয়ে এখানে লিখবো পিক্সেল ল্যাব। তো দেখতে পাচ্ছ পিক্সেল ল্যাব বলে লেখার পরে এরকম পিকচার এডিটার বলে একটি অ্যাপ্লিকেশন আসবে, যেটি আমার আগে ইনস্টল করা রয়েছে, যার জন্য আমার ওপেন অপশন রয়েছে। তো তোমাদের যাদের ইনস্টল করা নেই মোবাইল, প্রথমে অ্যাপটি ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর কি করবে, ওপেন অপশনে ক্লিক করে দেবে। তো ওপেন অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আমরা প্রথমে যেটি করবো, ওই যে ইমেজ সাইজটা আছে, ইমেজ সাইজটা আমরা এডিট করে নেব। তো ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজে ক্লিক করলাম। করার পরে দেখতে পাচ্ছি এখানে অপশন রয়েছে ইউটিউব থাম্বনেল বলে। তো যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল এডিট করবো, তো ইউটিউব থাম্বনেলের যে সাইজটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। তো নিয়ে ওকে মেরে দিলাম। ওকে মারার পরে যে নিউ টেক্সটটা আছে এটা আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করার পর কি করবো, যে আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা আছে সেটা আমি প্রথম সিলেক্ট করে নেবো গ্যালারি থেকে। তো এখানে যে প্লাস অপশনটা রয়েছে দেখতে পাচ্ছ, প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাবো। গ্যালারিতে গিয়ে আমার যে থাম্বনেলের ছবিটা দেখতে পাচ্ছ, রিসাইজ করে আমি এটাকে ভালো করে সেট করে নেব। তো দেখতে পাচ্ছ এরকম ভাবে ভালোভাবে সেট করে নেব থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা। তো সেভ করে নেওয়ার পর কি করব, আমি আমার একটি পিএনজি ছবি আছে, সেই ছবিটি অ্যাড করে নেব। তো সেম একই প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে যাব, গিয়ে আমার যে পিএনজি ছবিটা আছে সেটি এখান দিয়ে রিসাইজ করে এটাকে মাঝখানে সমান মতো ভাবে মাঝখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড যে কালো এটা রয়েছে সেটা আমি রিমুভ করে দেবো। তো তার জন্য এখান দিয়ে দেখতে হচ্ছে এখানে অপশন রয়েছে ইরেজ কালার। ইরেজ কালারে এনেবল করলাম, করে দেওয়ার পরে তো এখান থেকে যে ড্রপ অপশন আছে, ড্রপ অপশনে গিয়ে আমি ব্ল্যাক সিলেক্ট করে এটাকে ওই যে ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক কালারটা সেটা রিমুভ করে নেবো। তো এরপর কি করবো, আমরা যে একটি ড্র করে নেবো। তো প্লাস অপশনে ক্লিক করবো, করে ড্র অপশনে যাবো, এখানে কালার হোয়াইট কালার সিলেক্ট করবো, পেন সাইজ ফুল রাখবো, স্মুথনেসও ফুল রাখবো এবং ব্লু আর রেডিয়েন্সও ফুল রাখবো, তিনটে সব ফুল করবো, করে এখানে একটা ড্র করে নেবো। নেওয়ার পর এটাকে টিক মারবো, আমি এটাকে জুম করে নেব। জুম করে দেখতে পাচ্ছ আমার মুখ সোজা যেটা রয়েছে, ফেস সোজা রাখবো। এই কি করবো, এই যে আমি যেটা ড্র করলাম এটাকে আমার ফেসের মানে আমার পিছনের দিয়ে দেবো। তো জাস্ট পিছনে দেওয়ার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবো, ওটাকে টেনে আমার ছবির নিচে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ছবির পিছনে চলে গেছে। তো দেখতে পাচ্ছ ছবিটা অনেকটা অন্যরকম লাগছে এখন। এগুলো কি করবো, এগুলোর কাজ হয়ে গেছে, এগুলো আমরা এখান থেকে লক করে দেবো। লক করার পরে আমরা এখানে একটি টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য এখানে একটা টেক্সট অপশন রয়েছে। তো টেক্সটে আমরা লিখবো থাম্বনেল। থাম্বনেল লিখলাম, লিখে এটাকে জুম করে নেব। জুম করে নেওয়ার পর এটা কি করবো, এটাকে আমরা ফন্ট সিলেক্ট করবো, ফন্ট দেবো। ফন্ট দেওয়ার জন্য দেখতে পাচ্ছি এই ফন্ট অপশন রয়েছে, ফন্ট অপশনে গিয়ে আমি এখান দিয়ে একটি সুন্দর দেখে ফন্ট দিয়ে দেবো। দেখতে পাচ্ছি একটা ফন্ট দিয়ে দিলাম। তো এটা ফন্ট যে টেক্সটের কালার আছে এটাকে আমরা ইয়েলো করে নেব। এখান থেকে কালার অপশন সিলেক্ট করে এখান থেকে ইয়েলো অপশনটা সিলেক্ট করে নেব।
এবং এর কি করব, যে টেক্সটে আছে এটাকে স্ট্রোক অ্যাড করব। স্ট্রোক অ্যাড করলাম। স্ট্রোক অ্যাড করার পর এটাকে শ্যাডো শ্যাডো অ্যাড করে দিলাম। শ্যাডো অ্যাড করার পর কি করবো, টেক্সটটাকে আমার যে ফেস আছে ফেসের পিছন দিকে নিয়ে যাব। তার জন্য এখানে সিলেক্ট করলাম, করে আমার যে ফেস আছে তার পিছনে নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ আমার যে টেক্সট আছে আমার মানে ফেস যেটা আছে ফেসের পিছনে চলে গেল। এবার কি করব, যেহেতু এটা থাম্বনেল বানাচ্ছি থাম্বনেল এডিটের জন্য, তার সাইডে কিছু এক্সাম্পল থাম্বনেল আমি অ্যাড করে নেব। সেম গ্যালারিতে যাব, গিয়ে দেখতে পাচ্ছ থাম্বনেল কিছু আমি ডাউনলোড করে রেখেছিলাম, তো সেই থাম্বনেলগুলো অ্যাড করে নেব। অ্যাড করে এখানে পজিশন মতো সবগুলোকে বসিয়ে নেব। এরকম ভাবে দুটো থাম্বনেল এখানে এপারে বসিয়ে নেব। দেখতে হচ্ছে থাম্বনেল গুলো আমি আমার যে ফেসের ব্যাকে রেখে দেবো। তো দেখতে হচ্ছে থাম্বনেল যেগুলো অ্যাড করলাম সেগুলো আমার ব্যাক সাইডে নিয়ে চলে গেছে, এবং এগুলো কি করবো, স্ট্রোক দেবো, স্ট্রোক অ্যাড করবো। দুটোতে সব স্ট্রোক অ্যাড করবে, এবং শ্যাডো অপশন যেটা আছে এটা এনেবল করে দেবো। এটা তো শ্যাডো অপশন এনেবল করব। তো সেম এরকম ভাবে এপারেও দুটি আমি থাম্বনেল এপারেও লাগাবো। এখানে সেম প্লাস অপশনে ক্লিক করব, করে দেখতে পাচ্ছ এপারের দিকেও আমরা এদিকেও আমরা দুখানা থাম্বনেল অ্যাড করে দেবো। সেম এপারেও দুটো থাম্বনেল অ্যাড করার পরে দুটোকে স্ট্রোক অন করে এনেবল করে দেবো। দুটো থাম্বনেল সব স্ট্রোক এনেবল করে দিলাম। তারপর থাম্বনেল দুটো আমি আমার যে ছবি রয়েছে তার নিচে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ থাম্বনেল এডিটিং আমার কমপ্লিট হয়ে গেছে। তো কতটা জোশ লাগছে। তো এরকম ভাবে প্রফেশনাল থাম্বনেল এডিট করো, করলে দেখবি ইউটিউবে ভিউজ অবশ্যই আসবে প্রতিটা ভিডিও। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো লাগবে।